মাননীয় উপদেষ্টা, আপনি যদি সম্মানী লোককে সম্মান দিতে না পারেন তাহলে কেন তাদেরকে নিয়ে ওই নিউ ইয়র্কে গেছেন? নিউ ইয়র্কে যে ডিম এবং অসম্মানিত করেছে, এই ব্যক্ত নিয়ে এই ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে। এবং আমি ডিম মারুক আর চাকা মারুক, এই চাকা কিন্তু ঘুরে যেতে পারে। নির্বাচন যদি দীর্ঘই হয়, এই ডিম কিন্তু ইউনূস সাহেবেরও কোনোভাবে রেহাই দেবে না। আগস্ট মাসের 8 তারিখ 1 বছর পরিপূর্ণ করেছে শপথ গ্রহণ থেকে। তো সেখানে আজকে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মানের এবং অত্যন্ত প্রিয় একজন লোক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। মনে করেছিলাম বিপ্লবের পরে যে সরকার গঠিত হবে তারা সিদ্ধান্তের ক্ষেত্রে, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, ওই উদ্দেশ্য হবে ইউনূস সাহেব যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত যদি কিম জং, ওই যে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট, তার মতো সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তের হুঁশিয়ারিতে ওই বাংলাদেশের আওয়ামী লীগের দুষ্ট চক্র ওরা নির্ভয়ে পালিয়ে যাবে, ভারতে নিয়ে আশ্রয় নেবে। কিন্তু আজকে আমরা দেখতে পারতেছি, এই মাননীয় উপদেষ্টা, আপনি যদি সম্মানী লোককে সম্মান দিতে না পারেন তাহলে কেন তাদেরকে নিয়ে ওই নিউ ইয়র্কে গেছেন? ফ্লাইটের ভিতরে, এয়ারপ্লেনের ভিতরে দেখেছি কত হাসি খুশি, কত ধরনের হৃদয়ের ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা নিউ ইয়র্কে নামার সময় যদি আপনি প্রটোকল দিতে না পারেন, নীলাচ্ছের মতো যদি আপনাদের ভালো না লাগে, মির্জা ফখরুল ইসলাম একজন অত্যন্ত ভদ্রলোক, শিক্ষিত লোক, তাকে কিভাবে মির্জা ফখরুল ইসলাম বলে ডাকে? এই নীলাচ্ছা শুধু বাংলাদেশের নয়, এই নীলাচ্ছা আপনাকে বহন করতে হবে। ইউনূস সাহেব, ধিক্কার জানাই, নিন্দা জানাই, যারা এই যে তাদেরকে অপদস্থ অসম্মানী করেছে তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনতে হবে। এই বিচার কিন্তু ভালো লক্ষণ নয়। ডিম মারুক আর চাকা মারুক, এই চাকা কিন্তু ঘুরে যেতে পারে। নির্বাচন যদি দীর্ঘই হয়, এই ডিম কিন্তু ইউনূস সাহেবেরও কোনোভাবে রেহাই দেবে না। কারণ বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, গণতন্ত্রের জন্য লড়াই করে, গণতন্ত্রকে শ্রদ্ধা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল, সেই গণতন্ত্রের জন্য আপনারা জানেন, এই যে আমরা হাসিনার সময় কিন্তু মিটিং মিছিল করতে পারি নাই, লঞ্চ বাস সব ধর্মঘট করে আটকিয়েছিল। আজকে তারা আবার খন্ড খন্ড মিছিল বের করতেছে। লজ্জা হয়, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যদি লজ্জা থাকতো তাহলে আগামীতে বাংলাদেশে এই যে বর্তমানে যে মত সৃষ্টিকারী আওয়ামী লীগ, তাদেরকে প্রতিহত করে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। আমি পরিশেষে একটি কথা বলেই শেষ করব। আমি লজ্জায় আমার কথা বলতে কষ্ট হয়। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, তাকে আমি মনে করি এই নিউ ইয়র্কে যে ডিম এবং অসম্মানিত করেছে, এই ব্যক্ত নিয়ে এই ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে। এবং আমি নীলাচ্ছার জন্য তাকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাই। আগামী একটি যদি পারেন নির্বাচন দিয়ে পদত্যাগ করেন, না হয় যে আপনি চলে যান। বাংলাদেশে বহুত প্রতিষ্ঠা রাষ্ট্রনায়ক গণতন্ত্রের জন্য এই বাংলাদেশে এখন অবস্থান করে। আমরা পালিয়ে যেতে জানি না, যেহেতু গণতন্ত্রকে আমাদের জন্মগতভাবে অধিকার। এই দেশে জন্ম নিয়েছি, এই দেশে বেঁচে থাকবো, গণতন্ত্রের জন্য লড়াই করে যাব।